হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি শেখাবো খুবই সহজ উপায়ে অল্প সময়ে ইডলি রান্না করার রেসিপি। প্রথমেই একটি পাত্রে 1 কাপ মতো সুজি নিয়ে নেব। তারপর এই একই কাপের হাফ কাপ মতো নিয়ে নেব টক দই। দেন এটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব। তারপর এই মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর মিশ্রণটাকে নাড়তে থাকব যতক্ষণ না একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি হচ্ছে। মিশ্রণটা কিন্তু একদম পাতলা হয়ে গেলে চলবে না, হালকা একটু ঘন রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং ভালো করে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য পাত্রটিকে ঢেকে দেব। যতক্ষণ ব্যাটারটা রেস্ট পাবে ততক্ষণের মধ্যে আমরা ফটাফট ইডলির চাটনিটা বানিয়ে ফেলি। প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বিউলির ডাল, সাথে 2 চামচ ছোলার ডাল এবং সাথে মিশিয়ে দেব 4-5 টুকরো শুকনো লঙ্কা। ডালটিকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না ডালটি লাল হয়ে আসছে। ডালগুলো ভাজা হয়ে গেলে এবার এটিকে ঠান্ডা করার জন্য আমরা একটি মিক্সিং বোলে নামিয়ে রাখলাম। এরপর একই প্যানে সামান্য একটু তেল দিয়ে এরপর একে একে দিয়ে দেব অর্ধেক কুচনো পেঁয়াজ, সাথে 3-4 কোয়া রসুনের টুকরো দিয়ে এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসবে তখন আমি এর ওপর দিক দিয়ে দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা, কারণ কারি পাতা না হলে ইডলির চাটনির স্বাদটাই আসবে না। যখন দেখবে যে কারি পাতাগুলো আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে ঠিক তখন আমরা বেশ কিছুটা চিনেবাদাম দিয়ে দেব এবং এটিকে আবারও একবার নেড়ে চেড়ে নেব। আর যখনই একটু এটা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি বেশ বড় মাপের 2টো টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে এর সাথে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে। যখনই এরকম সিদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য 1 চিমটি মতো হিং আর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা মিক্সিং বোলে, যের মধ্যে আগের থেকেই আমি ডালগুলো তুলে রেখেছিলাম, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর আগের থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা আমি দিয়ে দেব। আমি 5-6 চামচ তেঁতুল জল দিয়েছি এর মধ্যে। তারপর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এই যে আমাদের চাটনি পেস্টটা রেডি হয়ে গেছে, তোমরা দেখছো কি সুন্দর মিহি পেস্ট আমি করে নিয়েছি। এরপর একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে আর সাথে দেব হলো তোমার সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে আমি হালকা করে এটিকে ভেজে নেব। সর্ষে কারি পাতা ভাজা কিন্তু হয়ে গেছে, এটিকে আমরা একটি পাত্রে এবার তুলে রেখে দেব। ততক্ষণে আমাদের সুজির ব্যাটারও কিন্তু বেশ ফুলে উঠেছে অনেকটাই। আমরা এটিকে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেখব যে ব্যাটারটা ঠিক আছে নাকি। ঠিক এরকমই ঘনত্ব রাখবে ব্যাটারটার, যাতে ইডলি বানাতে কোনো অসুবিধা না হয়, একদমই পাতলা করবে না। এর মধ্যে আমি কি করব, এরপর ধীরে ধীরে কিছু কুচনো গাজর এর মধ্যে আমি মিশিয়ে দেব আর সাথে দেব এইমাত্র যে আমি কারি পাতা আর সর্ষের ভাজাটা করেছি এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর মিশ্রণটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ইনো। তোমরা কিন্তু যখন দই আর সুজির মিশ্রণটা করেছো প্রথমে তখনও ইনোটা দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে বেশি ভালো ফল দেবে। আমি এখন ইনোটা মিশিয়ে এটিকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব।
এরপর আমি ইডলি মেকারের কাপগুলোর মধ্যে ভালো করে অল্প তেল ব্রাশ করে নেব এবং তারপর ধীরে ধীরে অল্প অল্প করে আমি ব্যাটারটা কাপের মধ্যে দেব। কাপটা কিন্তু পুরো ফুল ভরবে না, ডিমে দেওয়ার পরে ইডলিটা ফুলে উঠবে আর অনেকটা কিন্তু জায়গা নিয়ে নেবে। ইডলি মেকারের কাপগুলোর মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটিকে আস্তে আস্তে একটু ট্যাপ করে নেবে যাতে ব্যাটারটা সুন্দরভাবে কাপগুলোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমি ইডলি মেকারের মধ্যে জল দিয়ে রেখেছি এবং কাপগুলোকে ওপর দিক থেকে এরকম করে পার্ট বাই পার্ট সাজিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এবং পরের 5 মিনিট লো ফ্লেমে এটিকে সেট করে দিতে হবে। কিন্তু গ্যাসেও খুব সুন্দরভাবে ইডলি মেক করতে পারবে, কিন্তু তার জন্য আমি তোমাদের গ্যাসে কিভাবে ইডলি তৈরি করতে হয় সেটা অন্য কোনো একটা এপিসোডে আমি তোমাদের দেখিয়ে দেব। এখন আমি চেক করে নিচ্ছি যে ইডলিটা আমার হয়েছে কিনা। তার জন্য তোমরা একটা এরকম স্পুন নেবে আর ইডলির ভেতরে একদম মাঝখানটায় স্পুনটাকে ঢুকিয়ে দেখবে। যদি খুব স্মুথলি স্পুনটা বেরিয়ে আসে তাহলে ভাববে যে তোমার ইডলি একদম রেডি, আর যদি আঠালো টাইপের স্পুনের গায়ে লেগে থাকে তাহলে ভাববে আরও একটু কুক করতে হবে। নাও আমার ইডলি একদম রেডি, সাথে টমেটোর আর বাদামের খুব সুন্দর একটি চাটনি। তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। ওকে দেন বাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।